আসসালামু আলাইকুম। খুব সহজেই তৈরি করে দেখাবো বিফ কিমা। তো প্রথমেই আমি কিমা চপার নিয়ে নিলাম। সেই কিমা চপের ভিতরে দিয়ে নেব আমি পরিমাণ মতো মাংস। তবে মাংসগুলোকে পিস না করে আস্ত দিলেও কিন্তু এই কিমা চপে একদম মিহি হয়ে যাবে। আর বুটের ডাল দিয়েছি, যে পরিমাণ মাংস দিয়েছি সেই পরিমাণ। তবে আধা ঘন্টা 40 মিনিট ভিজিয়ে রাখবেন, নরম হয়ে যাবে। এরপর 1 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এরপর দিয়েছি হাফ চামচের মতন গোলমরিচ বাটা আর হাফ চামচের মতন লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, বেশি দিলে কিন্তু একদমই খাওয়া যাবে না। 1 টেবিল চামচের মতন গুঁড়া মরিচ দিয়েছি, ঝাল কম হলে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস। অবশ্যই কিন্তু এই 2টা সস দিতে হবে। এরপরে আমি দিয়ে নিলাম 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, অনেকটা স্বাদ বেড়ে যাবে। সর্বশেষ দিব একটা ডিম। তবে ডিমটা না দিলেও হয়, তবে দিলে ভালো হয়। আমি কিন্তু ডিম ছাড়াও করেছি, সেক্ষেত্রেও কিন্তু ভালো হয়। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ি, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি। এগুলোকে দিয়ে এবার আমি কিমা চপে একদম চপ করে নেব, একদম মিহি করে নিব। আর যদি দানা দানা খেতে চান, বিশেষ করে কিমাটা কিন্তু মিহি হয়। তবে পেঁয়াজুর মতো খেতে চাইলেও কিন্তু এই কিমা চপের ভিতরে করে নেওয়া যায়, সেক্ষেত্রে অল্প একটু ব্লান্ড করলে কিন্তু হয়ে যাবে। তো আমি মিহি করে নিয়েছি। এবার আমি শেপ দিয়ে নেব কিমার। তবে ইচ্ছে মতো যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি আগে পেঁয়াজটা দিইনি, কারণ পানি হয়ে যায় বা গলে যাবে। আমি এইভাবে কিমাটা করে তারপরে যখন খাওয়া হবে তখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিই। সব কিছু দিয়ে কিন্তু লবণটা একবার চেক করে নেবেন, হয়তো একটু কম বা বেশি হতে পারে। বেশি হলে চালের গুঁড়ো বা ময়দা দিয়ে নেবেন। তবে আমি কিন্তু লবণ বেশি হওয়ার জন্য দেইনি, আমি কিমাটা একটু মুচমুচে করব, যার কারণে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি। এখানে কিন্তু চপারে ইচ্ছে করলে আপনারা পাউরুটি দিতে পারেন, তবে পাউরুটিটা দিলে একটু মিষ্টি লাগে। আর আমি যেহেতু ফ্রোজেন করব, সেই জন্য পাউরুটিটা দিয়ে আমি ফ্রোজেন করতে চাচ্ছি না। তাই আমি যখন বানাবো তখন বাইন্ডিংয়ের জন্য একটু চালের গুঁড়া দেবো, এতে মুচমুচে হবে, ভাতের সাথে খেতে অনেকটা মজা লাগবে। তো আমি বিভিন্ন আকারে এই যে শেপ দিয়ে নিলাম। কিছু আমি কাঠের ভিতরে দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, আর কিছু চপ আকার করেছি। তবে আসুন আমি 4টা ভেজে দেখাই। প্রথমে একটি ডিম নিয়ে তারপরে চুবিয়ে দেবো। এটা আমরা সবাই জানি, ডিমের উপরে এভাবে দেওয়া যায়। আবার কিন্তু ডিমে গড়িয়ে ব্রেড ক্রাম্বসে দেওয়া যায়। তবে ব্রেড ক্রাম্বসে দিয়ে আমার ভাতের সাথে খেতে একটু মিষ্টি লাগে। আমি যেহেতু ভাতে খাবো, সেই ব্রেড ক্রাম্বস দিইনি, আমি ডিম দিয়ে শুধু ভাজি করে নিয়েছি। ডুবো তেল অথবা স্যালো ফ্রাই করতে পারেন, হালকা তেলেও কিন্তু কিমাটা ভাজা যায়। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, কিমা দেওয়ার পর কিন্তু মিডিয়াম আঁচ বা লো করা যাবে না, মিডিয়াম থেকে একটু বাড়িয়ে তারপর ভাজি করতে হবে। এতে উপরের যে অংশটা একদম বসে মুচমুচে হয়ে যাবে। আর যদি কমিয়ে দিয়ে আমরা ভাজি, তাহলে কিন্তু উপরে ডিম বা ব্রেড ক্রাম্ব যাই দেন না কেন, সেটা কিন্তু খুলে খুলে পড়ে যাবে। তো আমি দেখেন কয়েক মিনিটের ভিতরে আমি ভাজি করে নিয়েছি। এরপর আসুন একটা ভেঙে দেখাই, কি সুন্দর ভিতরটা সিদ্ধ হয়ে গেছে এবং উপরেরটা কিন্তু মুচমুচে ক্রিস্পি হয়েছে। আমি কিন্তু ঠিক এটাই চেয়েছিলাম, সেই কারণে আমি চালের গুঁড়ো দিয়েছি। ভিতরটা সিদ্ধ হয়েছে এবং উপরটা একটু মুচমুচে, গরম ভাতের সাথে খেতে অনেকটা মজা লাগে। আর বাকিগুলো আমি ফ্রোজেন করার জন্য এভাবে একটা ট্রের ভিতরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর একদম দেখেন বরফের মতন জমে গেছে। তো এইগুলোকে খুলে খুলে আমি একটি বক্সে এবার ফ্রোজেন করে রাখবো। 10 থেকে 15 দিনের মধ্যে আমি এগুলো খেয়ে ফেলবো। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।